চলছে রমণীগণ, মা জন্মের উপাসনায় রত হতে চলেছে। এমন সময় ঋষি শ্রেষ্ঠ নারদ মুনি সেই করণ আনন্দে দিনে করছে না বাবা। রাধে গোবিন্দের নামটি বদনে লইয়া, রাধে গোবিন্দের নামটি বদনে লইয়া আনন্দে সবাই নাচরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ। আপনার চরণে জানাই শত কোটি প্রণাম। শ্রেষ্ঠ, আপনার কাছে জানতে চাই তারিণীর পূজা কিভাবে শুরু হয়েছিল? ও কথা জানতে চাও? তাও হলে স্বর্ণরমণীগণ, প্রথম সমুদ্র মন্থনে ওই সমুদ্রের ভূগর্ভ হইতে যে অমৃত উঠেছিল, সেই অমৃত দেবতা ও দানব ভাগ করে নিয়েছিল। কিন্তু সেই অমৃত ভাগ দেবাদিদেব মহাদেব পণ্ডিত, তাই তিনি ক্রোধান্বিত হয়ে সমস্ত দেবতা ও দানবকে পুনরায় সমুদ্র মন্থনের আজ্ঞা দেয়। তবে কিছু কথা আমি তোমাদের নির্জন জায়গায় বলবো রমণীগণ। তাই চলো রমণীগণ, আমরা সেই নির্জন জায়গায় সমস্ত রমণীগণকে জানাতে লাগলেন কিভাবে মা বিপদারণের পুজো শুরু হয়েছিল। আর এদিকে পুনরায় সমুদ্র মন্থন করার জন্য সমস্ত দেবতা ও দানবগণ করছে না বাবা। দরবাজারে এসেছ দরবাজারে, আর ভুজে থাকো না
করে সমস্ত দেবতা ও দানবগণ সমুদ্র মন্থন করার জন্য উপস্থিত হয়েছে। আর ওইদিকে ময়নাক পর্বত উপাস বিরাম করছে না গো। হরি বল রে হরি বল রে হরি বল 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 হরি বল রে হরি উপস্থিত হয়েছে। এসো এসো আমরা সকলে মিলে শুরু করি সমুদ্র মন্থন। এসো আমরা সকলে মিলে শুরু করি সমুদ্র তাই কোথায় মহাদেব একবার দাও দর্শন প্রভু, একবার দাও দর্শন। কেন তোমরা অসময় ভাবে করলে সমুদ্র মন্থন? আপনার আদেশে আমরা পুনরায় শুরু করেছিলাম এই সমুদ্র মন্থন, কিন্তু সেই সমুদ্র মন্থনে মহাসুখের মুখ থেকে বেরিয়েছে বিষাক্ত কালমুনের বিষ। সেই বিষের যারা সহ্য করতে না করে আমরা বাধ্য হয়ে বন্ধ করেছি সমুদ্র মন্থন। কই যাও দেখি ওই কালমুনের বিষ আমার হাতে তুলে দাও। মহাদেব আপনার হাতে তুলে দিলাম সেই কালমুনের বিষ। শোনো দেবতা চিন্তার নাহি গো কারণ। যাও যাও তোমরা নিজের জালে কর ভগবান, নিজের জালে কর ভগবান। আমার আদেশে দেবতা ও দানবগণ মিলে পুনরায় শুরু করেছিল সমুদ্র মন্থন, কিন্তু সেই সমুদ্র মন্থনে মহাসুখের মুখ থেকে বেরিয়েছে বিষাক্ত কালমুনের বিষ। না 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 না, এই কালমুনের বিষয়ে আমি করিব পান। তাই কোথায় বিপদ না শুনে তোমায় স্মরণ করে এই কালমুনের বিষ আমি করিলাম। কি জ্বালা, এই বিষের জ্বালা আমি আর সহ্য করতে পারছি না। তাই কোথায় বিপদ না শুনে দেবী একবার দাও দর্শন, একবার দাও দর্শন। তাই মা বিপদ না শুনে দেবী বলিতেছে না গো। আর কোথায় বিপদ না শুনে কোথায় বিপদ না
আমার অদেশে দেবতাও দানবগণ মিলে পুনরায় শুরু করেছিল সমুদ্র মন্থন। আর সেই সমুদ্র মন্থনে অশোকনগর মুখ থেকে বেরিয়েছিল বিষাক্ত কালকুটের বিষ। আর সেই কালকুটের বিষ আমি কোথায় করেছি ধারণ, কিন্তু বিশ্বের যারা সহ্য করতে না পেরে বাধ্য হয়ে তোমায় করেছি সারণ। এই কথা এসো এসো, আমি তোমার বিশ্বের যারা নিবারণ করে দিলাম। ও কি শান্তি, কি শান্তি, কি শান্তি। ওগো দেবী, তুমি যে আজ আমাকে বিপদ থেকে রক্ষা করলে, তাই তোমায় আমি আশীর্বাদ করলাম। তোমার মার্তভাবে মা বিপদারিণী রূপে পূজা হবে, তোমার মার্তভাবে মা বিপদারিণী রূপে পূজা হবে। মহাদেবের কাছে আশীর্বাদ প্রাপ্ত হলেন। আর এইদিকে মর্দভাবে চব্বিশারে শুরু হয়েছে মা বিপত্তারিণীর পূজা। তাই বিদর্ভ নগরের রানী গুণবতী ও তার সৈমজিনী তারা দিন প্রতিদিন মা বিপত্তারিণীর উপাসনা করে থাকে। আজকেও তারা মা বিপত্তারিণীর উপাসনা করে দুইজনে কথোপকথন করতে করতে রাজমহলের দিকে করছেন কেন বলতে পারছো না সই? তুমি আমায় কি কথা বলবে নির্ভয় বলো। অবশ্যই তোমরা তো দিন প্রতিদিন গোমাংস রান্না করো, তো তোমাদের রান্না করে গোমাংস আজকে এক্ষুনি এনে আমায় দেখাতে পারবে? কেন দেখাতে পারবো না সই? আমাদের রান্না করে গোমাংস আজকে এক্ষুনি এনে তোমায় দেখাবো। ঠিক আছে সই, তাহলে চলো তোমায় আমি বাড়ি পৌঁছে দিই, তোমায় আমি বাড়ি পৌঁছে দিই। আমাদের
রানীমা তার শোয়ের দেওয়া রান্না করা গোমাংস আমাদের রাজমহলে লুকিয়ে রেখেছে। এ তো শুভ সংবাদ নয়, আমাদের মহারাজকে খবরটি জানাতেই হবে। হ্যাঁ ভাবি, ঠিক বলেছিস তুই। চল চল আমার মহারাজকে খবরটি জানাই। মহারাজ আরো দিকে বিদর্শন করে রাজা সত্যক্রোধ রাজমহলের দিকে করিতেছে আগমন। আপনাদের আলোকের ভাষিত মহানিত্য রঙ্গমঞ্চে নৃত্য পরিবেশ করে দেখাবেন তিনি হলেন আপনাদের সকলের সুপরিচিত আদিবাসী জঙ্গলমহল নৃত্য পরিচালক তথা বিদেশ ভ্রমণকারী ও রাজ্য সরকার দ্বারা স্কলারশিপ পুরস্কার প্রাপ্ত ওস্তাদ নরেশ সিংরা।
তাই কোথায় ওর মন্ত্রী সেনাপতি শীঘ্রই মোর সম্মুখে করে আগমন, শীঘ্রই মোর সম্মুখে করে আগমন। প্রণাম তরুণে মহারাজ, বলুন মহারাজ কি জন্য আমাদের ডেকেছেন? ওরে মন্ত্রী, ওরে সেনাপতি, আমি জানতে চাই আমার রাজ্যের সমস্ত প্রজাবাসী সকলে কুশলে আছে কিনা। হে মহারাজ, আমার রাজ্যের সমস্ত প্রজাবাসী সকলে কুশলে আছে মহারাজ। মহারাজ
চাই। এই দারুক্ষী, তোমরা আমায় কি কথা বলবে নির্ভ হয়ে বলো। মহারাজ, আমরা নিজের কানে শুনেছি, নিজের চোখে দেখেছি, আমাদের রানীমা তার শরীর দেওয়া রান্না করা গোমাংস আমাদের রাজমহলে লুকিয়ে রেখেছে। মহারাজ, এ হতে পারে না, এ কখনো হতে পারে না, এ কখনো হতে পারে না। ওই দারুক্ষী, যাও দেখি তোদের রানীমাকে তোরা ডেকে নিয়ে আই, তোদের রানীমাকে ডেকে নিয়ে আয়। আমি কি শুনছি তুমি নাকি তোমার শরীর দেওয়া রান্না করা গোমাংস আমার রাজমহলে লুকিয়ে রেখেছো? না না মহারাজ, কথা সত্য নয়। ওরে দারুক্ষী, তোমাদের কিন্তু প্রমাণ দিতে হবে যে মোজের দেওয়া রান্না করা গোমাংস আমার রাজমহলে লুকোনো আছে কি না। মহারাজ, আমরা এক্ষুনি প্রমাণ দিব। মহারাজ, আমরা এক্ষুনি গোমাংসের পাত্র নিয়ে আসি। মহারাজ, আমরা এক্ষুনি গোমাংসের পাত্র নিয়ে আসছি। আজ আমি মহা বিপদে পড়েছি মা, এই বিপদ থেকে আমায় রক্ষা করবা, এই বিপদ থেকে আমায় রক্ষা করো। এই দেখুন মহারাজ, এই পাত্রেই লুকোনো রয়েছে ওই মন্দিরের দেওয়া রান্না করা মাংস। ওরে মন্ত্রী, ওরে সেনাপতি, তোমরা নিজের চোখে দেখো দেখি এই পাত্রে কি লুকানো রয়েছে। হে মহারাজ, আমরা এক্ষুনি দেখছি, আমরা এক্ষুনি দেখছি। মহারাজ, এ কি মহারাজ, এই পাত্রে তো রয়েছে শুধু নানা ধরনের ফল পুষ্প। ওরে দারুক্ষী, তোমরা আমায় মিথ্যে কথা বলেছ, তাই তোমাদের আর নিস্তার নেই। ওরে মন্ত্রী, ওরে সেনাপতি, এই দারুক্ষীগণকে আমার রাজ্য থেকে বিতাড়িত করে দাও। তোমরা রানীমার নামে কলঙ্ক দিয়েছো, রানীমার নামে অপমান দিয়েছো, তাই তোমাদের রাজ্য হতেই হবে, তোমাদের রাজ্যকে বিতাড়িত হতেই হবে। বলো রানী, কেন তুমি নানা ধরনের ফল পুষ্প লুকিয়ে রেখেছিলে? মহারাজ, আমি তো দিন প্রতিদিন মা বিপদারণীর উপাসনা করি, তাই নানা ধরনের ফল পুষ্প লুকিয়ে রেখেছিলাম। মহারাজ, আপনার কাছে আমার একটি নিবেদন। বলেন মহারাজ, সেই নিবেদন আপনি রাখবেন? হ্যাঁ রানী, বলো। তুমি আমায় কি কথা বলতে চাও, আমি তোমার সে কোথায় রাখবো। মহারাজ, আমরা দিন প্রতিদিন মা বিপদারণীর পুজো করে থাকি, তাই আপনি আমাদের রাজ্যে ঘোষণা করে দিন যেন আমাদের রাজ্যের সকলে মা বিপদারণীর পুজো করে থাকে। হ্যাঁ রানী, হ্যাঁ তাই হবে। আজ আমি বিদর্ভ করে ঘোষণা করে দিলাম যে আজ থেকে আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়া থেকে নবমী তিথি পর্যন্ত যে শনিবার ও মঙ্গলবার হয়, সেই দিনে মা বিপদারণীর পূজা হবে, সেই দিনে মা বিপদারণীর পূজা হবে। মা বিপদারণীর কৃপায় নানা ধরনের ফল পুষ্পে পরিণত হয়েছিল। সেই থেকে পৃথিবীতে শুরু হয়েছিল মা বিপদারণীর পূজা। তার এই কিছু অংশ আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তাই গ্রামের কিছু রমণীগণ মা বিপদারণী পূজা করার জন্য করছে না গেল। তোমার ভালোবাসা বাবা বলে আমরা ধৈর্য ধরে আছি। তোমার ভালোবাসা বাবা বলে
করতে এসেছি। যদি আমার মরদরা জানে না যে ছেলে ছেড়ে গেছে পূজা করতে, তো ঘর গেলে আমার হারে হলো দিয়ে ছাড়বে। বলে হ্যাঁ দিদি, বলে তুই ফোন আনিছি? বলে না, ঠাকুরটাকে তো ফোনটা লাগা, দেখ কোথায় আছে। তারা আনিয়েছিল না, যে আসার সময় মন নিয়েছিলি তো মনে হচ্ছে। দেখছি এলো, আনিয়েছিল এলো, এখানে যে টাওয়ার নাইলো। এ দিদি বলি তুই মন্দিরের লেবার হেঁটে যদি 1 ফুটি 2 ফুটি আসে তো হ্যালো, এইখানে 2 ফুটি এসেছে। দেখছি লাগাই আরো লাগে নয়। এলো রিং করছিল। হ্যালো, কে বলছো? কোথা থেকে বলছো? ঠাকুর আমরা বলছি বাছা জাম্বা জেলে বলছি পূজা করতে আসবে ভাই। যাচ্ছি রে বাছা, যাচ্ছি, দাঁড়াও। বুড়া মানুষ, সাইকেল চালাতে যাচ্ছি বুঝলে না। কোনো চিন্তা করে না, আমি টাইমে পৌঁছে যাবো। ঠাকুর একটু জানে আসে বাছা, ছেলে ছেলে পূজা করতে এসেছি। হ্যাঁ, তাই তো ঘরে ছেলে ভোগে দেবে কাঁদবে। যাচ্ছি রে বাছা, যাচ্ছি। তোমাদের সঙ্গে ফোনে কথা বলবো না, সাইকেল চালাবো। হ্যাঁ যাচ্ছি, ফোনটা রাখো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠাকুর, রাখছি বাছা। এলো শুনলি না, ঠাকুর আসছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসুক তবে। বলি হ্যাঁ দিদি, আর তুই বিপদানি পূজা করতে কি সুতা এনেছি? এলো আর বলিস না, আমি না কাঁথা দিতে সুতা নিয়ে এসেছি। বলি হ্যাঁ দিদি, তুই কি জানিস না নাকি? হ্যাঁ, যে বিপদানি পূজা করতে গেলে লাল রঙের সুতা লাগে। জানিলো জানি, লাল রঙের সুতাটাও কিনে রাখেছিলি। আর বলিস না, বতর পায়ে আমার মরদে কোন সময় খবর তৈরি করে নিয়েছে। এলো তোর মরদের কথা অসভালো। হ্যাঁ আর হ্যাঁ দিদি বলি বিপদানি পূজা করতে তুই কি কি ফল নিয়ে এসেছি? এলো আর বলিস না, আমি না 2টা বিলাতি 2টা বাগজ নিয়ে এসেছি। বলি হ্যাঁ দিদি, তুই কি জানিস না নাকি? হ্যাঁ, যে বিপদানি পূজা করতে গেলে 13 রকমের ফল লাগে। জানিলো জানি, আর বলিস না, আমার ঘরে ফল গিলা রাখা ছিল। হ্যাঁ তো ওই সারগঠুলি দাঁড়ায় কোন সময় যে খাইয়ে দিয়েছে বুঝতেই লাগে। এলো আর কত শোনালো। হ্যাঁ এটা চাপটা মুখামুখ যখন খাবে পাই না। হ্যাঁ এ দিদি, আর ঠাকুরটা যে এখনো এলো না। আসলো, আসছে। দেখো না, আরেকবার ফোনটা লাগাই, যদি আসে তো। দাদা দেখছি তবে একটু যে দেখাচ্ছে না কিভাবে একে বেলা হয়ে গেল, অত দেরি করলে হয়। হ্যাঁ লাগাচ্ছি তবে আরেকবার। হ্যালো, এ ঠাকুর কোথায় আছো বাছা? এত দেরি করলে হয়? হ্যাঁ যাচ্ছি রে বাছা, যাচ্ছি। বলছি একে বুড়া মানুষ উঠি, আস্তে আস্তে আমাদের যাতে। আচ্ছা ঠিক আছে, আসে। এই তো হাজে ঠাকুর পৌঁছে গেল। এ ঠাকুর একটু জানে আসে বাছা। ওরে বাছা, যাচ্ছি তো, অত বকালে হয়। বলি হ্যাঁ ঠাকুর, আর এটা তোমার মাথাটা জীব আছে? এটা আমার জিও টাওয়ার বছরে বাছা। আর হ্যাঁ ঠাকুর, এটা यार
জানালাটা ধোঁয়া দেখছি না ধোঁয়া চলো এইটাই কারেন্টের বক্সগুলোই তো লাইন যাচ্ছে এদিকে লাইন তো লাইন তো কি লাইন আছে রাতেই লাইন আছে দিনে নেই আছে রাতেই আছে বক্স হোটেল না এদিকে লাইন তো যাবো বক্স হোটেল চিচা আছে আমাদের এখন একতাল বাকি আছে কেউ ঘর চায় না এটার করে একতাল বাকি আছে হ্যালো হ্যালো কি হবো বসো রে বাচ্চারা বসো বসো হ্যাঁ দেখো আর এটা কি বাচ্চা এটা তোমরা বুঝবে না রে বাচ্চা ইয়ার যা বহার দেখছো ভাই কারেন্ট বারেন্ট একদম কাটিয়ে দিচ্ছে এটা আমার জীবনটা বছরে বাঁচা আর এটা কি হয় ঠাকুর এটা হয় এটাই আমি দেশ বিদেশের খবরটা আগেই পাই বলে হ্যাঁ দেখো তুমি যদি দেশ বিদেশের খবরটা আগেই পাই তো এই যে দিল্লি যে ধামাকাটা হইলে তখন কি তোমার সার্ভারটা ডাউন ছিল নাকি হ্যাঁ বাবা তোমাদের সব কোথায় আর কি আচ্ছা ঠিক আছে ঠাকুর আসো তাহলে পূজাটা করে দাও আসো বাচ্চা আসো ও তো তারা হেতরা করোনা রে বাচ্চা দেখে বুড়া মানুষ দুশুয়ে পড়ে গেলে যদি ঠেকমাক ভাঙি দেয় তখন তো ওদের পূজাটাকে করে দেবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠাকুর নাই করবে না বসে কত আসন
নাকে পাঁচলি বুঝলে কেমন? তারপরে আমি যা যা বলবো সেটা শুনে শুনে বলো কেমন? বলো ওম পুষ্পে সৌপুষ্পে মহাপুষ্পে বলি হে গো মহা। আর তোমার নামটা কি বটে গো? ঠাকুর আমার নামটা বটে বাচ্চা আলোমতি। কি আলোমতি ঠাকুর? তবে রে বাচ্চা এই মেলা থেকে রেলদি লাইট গিরিয়ার মারা চমকেছে। আর হে গো মহা তোমার নামটা কি বটে গো? ঠাকুর আমার নামটা বটে হচ্ছে ছোট বুকি। ছোট বুকি নাকি শুনতে বাচ্চা নাই পারে ছোট বুকি রে। সেই মোটর সাইকেলের ইন্ডিকেটার উপর দম্প চলছে। না বসে বসে না বসো আর বলো ও মালবতী ছোট বুকি বসো। ও মানবতী ছোট বুকি নমস্য। আর হে গো বাবা তোমাদের গোত্রটা কি বসে বাচ্চা? ঠাকুর আমাদের গোত্রটা বসে বাচ্চা টুকরা ছড়া। কি টুকরা ছড়া ঠাকুর? বলি হে গো বাবা টুকরা ছোড়া গোত্র অনেক ঘরে ভালোই মাংস হয় তো আমাকে একদম হিয়াল দুই দিতে না ঠাকুর। আমরা না জানি বাচ্চা যে তোমরা আজকের মাংস খাইও। ওরে বাবা যুগের সঙ্গে তাল মিলাই টুকটাক আমাদেরও চলে বুঝলে। এইবারে দিবে কেমন? ঠাকুর এবারে হলে দিয়ে পাঠাবো। অত লাভ বসো বলো ও ঘুমরা ছিল কত কুমড়া ছোট গোত্র দিব তারণে দিদি হবে দণ্ডবোধ করবে। আমি যে সম্বন্ধ মিলে পুরাঞ্জলি মহামহর এখন আমি কি আশীর্বাদ দিব? তবে যাও যখন দণ্ডবোধ করছো তখন একটা আশীর্বাদ দিয়ে দেয় কেমন? আর বলছি যখন আসলে না পূজা করতে তখন মেলা এক জোড়া কলে কংসে খেলে এটাকে করছে আর কি করে ওইটার জন্য আসে শোনো বাচ্চা। আরে গব কে বটে গো কি বাচ্চা? বলি রে গো কে বঠো গো? কোথাকার বঠো গো? কাদের ঘরের বঠো গো? কি বাবা মুখটা একটু রানা যে গো দেখছো মুখটাকে মধ্যে খালি যখন একটা ডাক্তারের কে ঢুকে যাবো আরো তো সিধা তখন মুখটা রাও নয়। তবে আমিও দাদা ঠাকুর হই এমন ফুঁকিয়ে দিব না তখন কান দিব। তখন থেকে তোমাকে সিধা দিবাছে কে বছর কোথাকার বছর তো মুখটা একটু রানা যে বলি আরে যাকে বটে গো এটা আমার বড় বেটা বটে গো চোর ভুকু চোর ভুকু ঠাকুর পরে চোর ভুকুরে ঠাকুর হয়ে গেছিস রে ঠাকুর পারে না বাচ্চা ওর জন্য আমার পূজা করতে আসা কেন গো? আর বলে না ঠাকুর সকালে একটা বেড়ি ব্যান্ডেল প্যাকেট নিয়ে এলে আর বড় ফোনটা নিয়ে পাঁচজনে ঢুকে যখন ঠাকুর কেমন ঠাঙ্গা করতে থাকে। ও বাবা বলি এটা ঠেকে লই গো এটাকে বলে ঠেকে এই ভাইরাল রোগটা এখন সব ছেলেরাই ঢুকিয়েছে। যেমন যতটা ছেলে বড় বড় ফোন গিলে হাতে তো সবার এই ভাইরাল রোগটা ঢুকিয়ে গেছে। তবে তুমি কোনো চিন্তা করো না বাবা আর সব পূজাটা করে নাও তবেই তোমার ছেলের রোগ ঠিক হয়ে যাবে কেমন? চলো একটা ভালো করে পূজাটা করে নাও। আর হে গো শুনে তোমার হাজবেন্ড নবী চাকরি করছো গো? আমার হাজবেন্ডে চাকরি করছো রেলে আর এখন আছে চলে কেন চাকরি করছো রেলে আর এখন আছে চলে। আর বলে না ঠাকুর আমার হাজবেন্ড রেলে চাকরি পাম দিচ্ছে গো। তো কি হলো গো? ওই পাম দিতে দিতে চাকরি গেছে ফুটে লাইনে দিতে পিঁপড়া চলতেছিল গেছে মরে আর হচ্ছে তাই আমার হাজবেন্ডটা জেল হয়ে গেছে গো। বাবা পরে চাকরি রেখে এমন চাকরি আমি বাপের জন্ম করে নেই। তবে তুমি কোনো চিন্তা করো না আমার আসো পূজাটা করে নাও তাহলে তোমার হাজবেন্ডের ভেল হয়ে যাবে কেমন? দেখুন একটু ভালো করে পূজাটা করে দিবি তোমরা। আমার হাজবেন্ডের কথা যখন মনে পড়ে না গো তখন কাঁদে আমার বুকটা ফাটে যায় গো। আমি মনে করলি কি এটা যে আমাদের ফুটবল মাঠটা বটে। ফুটবল মাঠ মনে করে বলে এখনো বুদ্ধি শুদ্ধি হলো না বুড়া
হাতে মোহালে একটু বুদ্ধি কর, এটা তোর ভুল হয়ে গেছে বাচ্চা, আর কবো নাই এমন হবে। হয়তো যা পারিস করেছিস, আসো পূজাটা করলে কেমন? আর শোনো, আমি যা যা বলবো সেইটা শুনে শুনে বলবে কেমন? দেখো লাগবে, বলো ওম পুষ্পে ওম পুষ্পে সপুষ্পে মহাপুষ্পে মহাপুষ্পে পরে পূজা করবি। তেনাটুকু দুধ খাইনি, বাড়ি ভেসে দুধ খাবার দুধ খাবে, হ্যাঁ কোনো টাইম দেবে না, পূজাটা করিলে তারপরে খাবি। কি হলো বাছা? এখন না কিছু হয়, তুমি তোমার কাজ করো। ওতরে আসবো রে বাছা, আসবো বসো। আর হ্যাঁ গো বাবা, তোমার নামটা কি বসে গো? আমার নামটা বসে বাছা কেল কেলি কেল কেলি থাকে তবে রে বাছা। ওটা গায়ের লোক একদম কেল কেলা করায় রাখছিল। ঠিক আছে, যা বসে বসে না বসো, বলো ওম কেল কেলি নমস্য ওম গলকলে নমস্য। ঠাকুরের টাকা দেখে ছিল বসে আমার ফোন নাম্বারটা মুখে এনে দে। কি করবি রে, কি করবি? আমি না ওকে সুন্দর খুঁজে বিয়ে করে মানে বাচ্চারা বিয়ে করুক, মানে হ্যাঁ তারপর হয়ে গেছে। মুখের কোনো বাইক নেই, এই জন্য ছোট ছেলে নিয়েছিলাম, আসতে নাই। হ্যাঁ দেখো বাবা, কি হলো বাবা? না কিছু হয় ঠাকুর, না কিছু, তুমি তোমার কাজ করো। বেশি ইহা করি না, ঘরে যাই আমি বাবাকে বলে দেবো। কি বলে দেবে রে, কি বলে দেবে? আমি ঘরে যাই বাবাকে বলে দেবো তুই পূজা করতে যাস, আর ঠাকুরের সঙ্গে ইহা করে বাড়ি ভাইছে না, তোর একদিনকে আমার একদিন। কোনো বুদ্ধি শুদ্ধি আর হলো না, মুখের কোনো বাইক হলো না। হ্যাঁ কি হলো বাচ্চা? পরে দৌড়াদৌড়ি করবে রে বাচ্চা, আসো পুজোটা শেষ করে নাও, আমাকে আরো পূজা করতে যেতে হবে। আচ্ছা ঠিক আছে ঠাকুর লাও, বসে বলি হ্যাঁ গো বাবা। আর তোমাদের গোত্রটা কি বটে বাচ্চা? আমাদের না দুটা গোত্র ছিল বাচ্চা। তো কি হলো বাবু? ও গোত্রটা না একটা ইন্দুর বাইরে সাজাইতো, বাইরে সাজাইতো, তখন রাগে মাটি দিয়ে কালী পুজোয় প্রদান দিয়েছি। বাবা ভালো করেছিস মা আমার, বদমাস কথা পাবো বলি বহু। তুমি যে গোত্রের কথা বলছো বাচ্চা, সেটা হচ্ছে গর্ত, আর গর্ত মানে হচ্ছে বড় বড় গাড়া কেমন। আর আমি যে গোত্রের কথা বলছি বাচ্চা, সেটা হচ্ছে বংশ গোত্র। না জানি বাচ্চা বংশ গোত্র কি বটে, তার একটা গোত্র বানায় যাবার সময় জড়া ধরে দিব। কোনো চিন্তা করো না, এমন আমিও যত ঠাকুর লই জলে পরে লাগাতে আগুন। এমন গোত্র দিব না হয় সারা জীবন হয়ে ঘুমাতে হবে কেমন? নমস্য আর বলো ওম গলকলে নমস্য ওম গলকলে নমস্য। কোথা ছেলে করতেছ? মা বিপদ নেই। এ দাদু, দাদু কি বাবা? কে দাদু দাদু বলে ডাক ছুড়ে পাচ্ছে? এ দাদু এদিকে। ও যে ড্রেসটা ঢুকাচ্ছি ওটা বেলাকারের লোকের নজর তোর দিকেই আছে। বলি এত সুন্দর ড্রেসটা কি জন্য ঢুকাচ্ছি সেটা বল। এ দাদু শুনেলে, শুনেলে এত সুন্দর ড্রেসটা কেন ঢুকাচ্ছি শুনেলে? কত সাজেছিলি গো দিলে পথেছিলি গো কত সাজেছিলি গো कुछ तो गड़बड़ है। बादाम फाके यारो माते कर
দারুণ লাগছে না ঝিমাং গেল কি দারুণ লাগছে না আর পাচ্ছে না বসে গেল হ্যালো কত সাজেছিলি গো দিদিলি পয়সাছিলি গো আরে ও ও তাই দেখে লোকের থাকে যাচ্ছে ও তাই দেখে লোকের থাকে যাচ্ছে আর বিহাবে বিহাবে এ দাদু জানে দে বিহা ও হো 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 বুঝেছি বুঝেছি হ্যাঁ, হ্যাঁ। কোন দিকে গেলে গো শুনেলে তোর বিহার ফুল মনে হতে ফুটিয়ে গেছে তবে তুই কোনো চিন্তা করিস না আমি আছি বুঝলি এই ধান কোন গেলে ঘরে উঠান দে তারপরে কোপারেটের দিকে বিকিয়ে নিয়ে আর ফাগুন মাসে একটা ছেলে দেখে বিহাটা তো দিয়ে দিব কেমন আর বিহাবে বিহাবে এ দাদু জানে দে বিহা আরে ও তাই ঘুরতে গেলে ঠেলকা মারে চেংড়া ছড়া রে ও তাই একলা বলে সজ মারে এই জাম বাজের ছড়া রে রাস্তা ঢুকাচ্ছিস এই জামবাজার যেগুলো ছড়া যেগুলো এই জামবাজার পুকুর কিনে দেখবো না ওনাকে কি করতে আসছিস সেটাকে বল এ দাদু পূজা করতে এসেছি বেছে তাই না আমার পূজাটা টুকু করে ও তো সেটা আগে বল রে পূজাটা দিয়ে আমি পূজাটা করে দিয়ে আমি ওদের চলে যাবো আমার আরো অনেক জায়গায় পূজা করতে বাকি আছে কেমন আই বস 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 এ দাদু শুনেলে আমি ওই দাদা ঘরের বেড়ি ছেলে আর আমার নাম বসে পুষ্পারাজ আর এই পুষ্পা কাঠি ঢুকেগা নেই বাবা বাবা আরে পুষ্পারাজ রে একটু আজকালকার 5G বিটি ছেলেরা বুঝছে আমার নাম বসে পুষ্পারাজ আর এই পুষ্পা কাঠি ঢুকেগা নেই তবে শুনেলে আমি ওই দাদা বাফল্য হয় বুঝলিস তো তুই যদি ঢুকে গা নেই আমিও তোর পূজা করে গা নেই এত লোকের মাঝে নিষ্ঠাটা আমাকে বেস্তিজে ফেলা হয় তা পূজাটা করে যাবে 500 টাকা দক্ষিণে দিব কোনো বেপন নয় তাহলে দক্ষিণা বলে এমন কোনো কাজ না যে ঠাকুর করে দিতে পারো না ঠিক আছে তুই দেখা দেখা মন্ত্র বল বসে বসে পূজাটা সারি দিকে মোহন লেবল ওম পুষ্পে সর্বশ্রী মহাপুষ্পে মা বিপদানি নমো নমঃ একটু হাতে পায়ে ঠাকালো বছর শান্তির জলের ফোঁটা দিব কেমন এই শান্তির জলের ফোঁটা যেমন কারো পায়ে লাগবে না তাহলে এমনও শান্তি ঢুকবে আমার মতন ডিজিটাল ঠাকুর আর কিছু করতে লাগবে তখন দোষ দিস না মা আমার ঢাকালো ঢাকালো শান্তি জলের ফোঁটাটা দিয়ে দিয়ে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি
গোটা গ্রাম শান্তি শুনিলাম রে বছর এই শান্তির জলের সাথে সাথে আমি একটা গ্যারান্টি দিয়ে কথা বলি রাখি কেমন যারা 18 থেকে 21 বছরের যুবক যুবতী আছো আর কোন রকমের শান্তি জলের ফোটাটা পাইছো তো তাদের এই সাগরে এদিকে ওদিকে একটা হয়ে যাবে আর যারা ঘরে ঘুমাছো তাদের কোনো গ্যারান্টি সঙ্গে লিব না হয় শোনাই শুনেছি নাকি তুই ছাগল বাগাড়ি যাই তোকে গান ঝুমার করিস না দেখে একটা গান ধর নাচে নাচে ঘর দিকে চলে যাবো এ দাদু গানটা আমি ধরবো আর এই বুড়া বয়সে তুই নাচতে পারবি না ও তুই কি মনে করেছিস সবকে বুড়াচ্ছি বলে কি আমার মনটাও বুড়াচ্ছে নাকি তোদের মতো যখন ছিলি না নাচে পাহাড়া কাপান দিচ্ছি গানটা ধরতে নাচে কাদা করে দেবো আচ্ছা ঠিক আছে হচ্ছে তবে পূজা হয়ে গেল না বিপত্তারিণী পূজা হয়ে গেল না বিপত্তারিণী আর জামাইয়া ললিতে গো মাথা বনা কে গো মাথা বনা আমাদের সবাই ছেড়ে পালায় দিল আমি এই যে রাস্তা দেখে এবার কদিকে যাবো এদিকে সোজা এবার এখন দিকে পাঠালে রাস্তাটা এদিকে সোজা ধরে যাবো এবার একটু মাস্টার বেড়ে দিয়ে আছে এদিকে সোজা ধরে দেবে তাহলে নমস্কার নাম